নমস্কার বন্ধুরা, বুলটি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা রেসিপি শেয়ার করলাম, চিকেন কষা রেসিপি। এই যে বন্ধুরা, চিকেন আমি নিয়েছি। কি কি মশলা দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে রয়েছে টক দই, রসুন বাটা, এটা জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, আদা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, লবণ। এটা হচ্ছে আমি সব থেকে এটা ভালো মশলা করেছি। এর মধ্যে রয়েছে ভাজা মশলার মধ্যে জয়ত্রী, জয়ফল, এলাচ এলাচ লবঙ্গ, দারচিনি সব দিয়ে মিক্স করেছি বন্ধুরা। এর মধ্যে দিয়েছি রসুন, লঙ্কা, তেজপাতা, হলুদ রয়েছে। এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, পেঁয়াজে কুচি করা। আর এটা বন্ধুরা সর্ষের তেল রয়েছে। আপনাদেরকে আমি ম্যারিনেট করে দেখাবো। চিকেনের মধ্যে আমি নিচ্ছি, প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিলাম পুরো। আদা বাটা দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কা ঝাল, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম পরিমাণ মতো। সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। এর মধ্যে আমি টক দই ব্যবহার করেছি, টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। করে মাখানো হয়ে গেছে, এটা আমি ঝাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি আঁকাটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি সরষের তেল ঢেলে দেব। আলু নিয়েছি বন্ধুরা, আলু আমি ভেজে নেব। আলুর মধ্যে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে দেব। বন্ধুরা, লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নিব। আমি অল্প সরষের তেল দিয়ে দেব। সরষের তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার দুটো শুকনো লঙ্কা, তেজপাতা
পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমাদের পেঁয়াজ ভাজায় লাল লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এর মধ্যে আমি মশলা দেব। এটা হচ্ছে জিরে বাটা, এটা হচ্ছে লাল লঙ্কা বাটা, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা মিক্স করে রেখেছিলাম মশলা, এর মধ্যে দিলাম। বন্ধুরা এর মধ্যে কি কি পড়লো, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে বাটা, সম্পূর্ণ কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মশলা দিয়েছি বন্ধুরা, এবার ভালোভাবে ভেজে নেব। অল্প জল দেব, ভালো করে কষিয়ে নেব মশলাকে। বন্ধুরা মশলাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আগে থেকে ম্যারিনেট করে যে চিকেন রেখেছি, চিকেনটা আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে নিলাম। এবার আমি মাংসটাকে ভালো করে কষতে দিলাম, যাতে ভালো করে সেদ্ধ হয়। বন্ধুরা আমি মাংসটাকে লাল লাল করে কষিয়ে নিলাম। কি সুন্দর কালার এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দর সেন্টও উঠেছে, গন্ধ উঠেছে। এখনই এত সুন্দর গন্ধ উঠেছে, রান্না হয়ে যাওয়ার পর খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এর সঙ্গে এই যে আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর মিনিট 2 ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি আলু দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। যেহেতু আমি কষা করব, অল্প জল দিলাম। গ্রেভি করব, তার জন্যই অল্প জল দেওয়া হয়েছে। 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম। বন্ধুরা আমাদের মাংস এবং আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব।
ভালো করে নেড়ে নেব। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই চিকেন কষাটা আপনারা বাড়িতে অনেক রকম ভাবে বানান। এবার আমি যেভাবে বানালাম একবার বানিয়ে অবশ্যই খাবেন, খুব ভালো হবে। আর চিকেন আবার রুটি, পরোটা এবং ভাত সব কিছুর মধ্যেই খেতে পারবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে চিকেনটা দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চিকেন কষা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়।